আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে চট্টগ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন, এটি চারিদিকে সবুজ সমারোহে ঘেরা। আশেপাশে সবুজ গাছপালা এবং রাস্তাগুলো আঁকাবাঁকা, অনেক ঢাল। আজ আমরা ঘুরতে যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়ে, যেটি চট্টগ্রামে পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই পাহাড়টি প্রায় ৩১০ মিটার অর্থাৎ ১০১৭ ফুট উচ্চতা। খুব সুন্দর একটি গান গেয়ে একজন বয়স্ক লোক আমাদের অভ্যর্থনা জানালো। গানটি আমরা সবাই মিলে খুব উপভোগ করলাম। সোনার জীবন আন্ধার হবে তোমায় না পাইলে আমায়। সোনা বন্ধু রে তুমি কোথায় গেলা রে আমায়? সোনা বন্ধু রে তুমি কোথায় গেলা রে? পাহাড়ে ওঠার মাঝখানে আমরা ফটো সেশন সেরে নিলাম। দেখেন, আমরা কয়েকটা ছবি আপনাদের দেখাচ্ছি। দেখেন, আপনারা দেখছেন কালীর মহাতীর্থ চন্দ্রনাথ ধাম পরিচালনা সীতাকুণ্ড। এখানে আমরা অবশেষে পৌঁছাই এবং আমরা এখানে কিছু সময় কাটাই, ফটো সেশন করি। তারপর আমরা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিই। এবং দর্শক দেখতে পাচ্ছেন, আমরা সবাই পাহাড়ে উঠি এবং আমাদের সাথে আমাদের স্যার সকলেই আমাদের সাথে উপস্থিত ছিলেন। আমরা সবাই পাহাড়ে উঠতেছি। দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢালের দোকানে সুন্দর জিনিসপত্র এখানে কিনতে পাবেন আপনারা। আমরা পাহাড়ে উঠবো, ওই যে দেখা যাচ্ছে একটা মন্দির, ওখানে আমরা উঠবো ইনশাআল্লাহ। আসলে দর্শক, এখানে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের অনেক পরিশ্রম করতে হবে, কারণ এখানে পুরো পাহাড়টাই ঢালু, অনেক উপরে উঠতে হবে আপনাদের। সো চিন্তা ভাবনা করে আসবেন। কখানে উঠতেছে দেখতেছেন না, লাঠি ছাড়া। আপনাকে লাঠি লাগে, যৌবন তো শেষ করে লাইছেন, ছুটি যা। ও বাবা, এত খারাপ পাহাড় হয়। ওঠেন ওঠেন, আস্তে আস্তে ওঠেন। দর্শক, যেমনটি বলছিলাম, পাহাড়ের ঢালের দোকানপাট, আমরা এখানে কিছু শরবত নাস্তা পানি করে নিই, তারপর আবার পাহাড়ে ওঠার লড়াইয়ের জন্য প্রস্তুতি হই। এখানে দেখতে পাচ্ছেন একটি বানর আমাদের স্বাগতম জানায়, আমরা তাকে কলা উপহার করি। দেখেন, খুবই সুন্দর একটি দৃশ্য। এখানে আপনারা আসলে অনেক বানর দেখতে পাবেন, আপনাদের আশেপাশেই থাকবে, অনেক এনজয় করতে পারবেন। আবার আমরা পাহাড়ের দিকে অগ্রসর হই। দেখতে পাচ্ছেন পাহাড়টি অনেক ঢালু, অনেক কঠিন, কষ্টসাধ্য ওঠা আর কি। এখানে আসলে ভ্রমণ করতে আসলে আপনাকে অনেক এনার্জি নিয়ে আসতে হবে, তা দেখেই আপনারা বুঝতে পারছেন। দর্শক, আমরা পাহাড়ের সর্বোচ্চ স্থানে উঠতে প্রায় আর কয়েক মিটার বাকি। অবশেষে আমরা একটি পাহাড়ের চূড়ায় পৌঁছাতে সক্ষম হই। দেখেন, এখানে প্রায় অনেক উচ্চতা, এখানে মেঘ দেখতে পাবেন আপনি পাহাড়ের চূড়ায় আসলে, এবং আমরা ওই পাহাড়ে ভ্রমণ করব। দেখেন এখান থেকে কত উপরে, প্রায় মেঘের সাথে সূর্যটা অনেক কাছে মনে হবে আপনাকে। সেই অনুভূতিটা উপভোগ করার মতো, কিন্তু অনেক পরিশ্রম করে আপনাকে এই পাহাড়ে উঠতে হবে। ও, ওই মন্দিরে গেছিলাম না, ওই মন্দির তালাম না, ওই যে ওইটা থেকে আসলাম, ওইটা থেকে এইটাই আসলাম। পুরা মেঘ দেখা যাচ্ছে চারপাশ দেয়া, বুঝছেন কি অবস্থা। এখানে উঠা কত। দর্শক, অবশেষে আমরা সেই আরেকটি পাহাড় পৌঁছাতে সক্ষম হই।
একদম শীর্ষ স্থান যাকে বলে। এখান থেকে পুরো ভিউটা আপনাদের দেখাবো। দেখেন সূর্যটা অনেক নিকটে এবং মেঘ চারিপাশে, এবং আপনি এখান থেকে উঠে অনেক উপভোগ করতে পারবেন। জায়গাটা দেখছেন অনেক সুন্দর, কত সুন্দর। এবং ছবি ফটো সেশন সেরে নিই। দেখেন আমরা এখানে ছবি তুলি, তারপর আবার পুনরায় আমরা আমাদের গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিই। আমরা এখানে অনেক সময় কাটাই। ফটো সেশন সেরে নেওয়ার মাধ্যমে আমরা আবার পাহাড় থেকে নেমে যাই। বিকাল হয়ে আসে প্রায়। দেখছেন সর্বচূড়ায় এসে ভিউটা কেমন দেখতে। আশেপাশে পাশেই ভারত সীমান্ত। তারপর আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হই। দেখেন আমরা নামার সময় আপনার পুরো শরীরই ক্লান্ত ধরা চলে। দেখেন সবাই আস্তে আস্তে নেমে আসছে। আরে আটোমাটো কাঁপতেছে। এখানে আসতে হলে আপনাকে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসতে হবে, অসুস্থ হয়ে যাবেন প্রায়। সবাই হাঁটু ধরে হাঁটাচলা করছে। আর মারামারি হবেন না না। অনেক এটা সবচেয়ে বেশি ডালু স্যার। রিক্সা আছে এটা নামা। প্রায় অনেকখানি পথ নামার পর আমরা আবার শরবত পানি খাই শরীরে এনার্জি জোগানোর জন্য। দেখেন আমরা সবাই এখানে বসি এবং খাওয়া দাওয়া শেষে আবার আমরা রওনা হই। আমাদের সবাই টিমের সবাই এখানে বসে একটু সময় রেস্ট করি এবং পরবর্তীতে আবার আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিই।